আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। এই যে এখানে কিন্তু 2-3 দিন আগে একটু বৃষ্টি হয়েছিল, তো এই যে খালটা একটু বুড়ে গেছিলো আর কি, এটা খাল বলা হয়। তো এখানে এই যে পানি যে চলাচল করছিল, এর সাথে কিছু মাছ আসছে, ছোটো মাছ। পানিটা এখন শুয়ে গেছে গা, একটু পানি আছে একটু। আর এখানে সবগুলা মাছ কিন্তু নাড়াছাড়া করতেছে। আয়ও একটু দেখায় দিই। এই যে এই যে অনেকগুলো মাছ কিন্তু নাড়াছাড়া করতেছে। এই যে দেখছেন মনে হয়। এই যে আচ্ছা, মোবাইলটা আমার হাতে দাও একটু। এই যে ইয়াটা লো, বালতিটা। এই যে এখন কিন্তু চুপ মারে সবগুলা পয়সা গেছে। আমি দেখাইতেছি, ধরো এখানে। এই যে মাছ, এই যে দেখছেন। আচ্ছা, যাই হোক, আপাতত মাছ নাই, কারণ যেগুলা ছিল পানির সঙ্গে একবারে তুলে লাইছি। আপাতত মাছ নাই, যেগুলা ছিল এই যে পানির সঙ্গে তুলে হালাইছি। এখন যেহেতু মনে করেন পানিটা শুকায় গেছে গা, মাছের সংখ্যা কম, তো মাছ কিন্তু এখনো সঠিকভাবে হয় নাই। হ্যাঁ, তো যেগুলা আছে এগুলার তো বাঁচাইতে হইব। আর নয়তো তো মনে করেন এই মাছগুলা এখন পুরোপুরি ডিম পাড়ার সময় হয়েছে। এই যে ডিম পাড়ার সময় আরও কিন্তু আছে। হ্যাঁ, 3টা না, এখন বেশি নাড়াচাড়া করলে আবার মারা যাইব, কারণ হচ্ছে মাছ তো নতুন। এই যে বুঝছেন, তো নাড়াচাড়া করলে মারা যাবো, কারণ এর ভিতরে প্রচুর ডিম আসছে। এখন এখন ওগুলার বাঁচানি লাগবে। এগুলার বাঁচাইতে গেলে পানিটা তো নতুন, প্রচুর পরিমাণে ডিম ছাড়বো। আর ডিম ছাড়লে এটি থেকে মনে করেন যে আবার বাচ্চা হয়ে যাবো। এই যে সবগুলোর ভিতরে ডিম। এই যে দেখেন, পেটটা সাদা হয়ে গেছে গা। এই যে এই যে পেটটা কিন্তু সাদা, একদম সাদা। হ্যাঁ, এই যে দেখছেন, এই যে এগুলোর ভিতরে কিন্তু ডিম। তো ওইগুলারে এখন বাঁচাই দেবো, পানিতে নিয়ে ছাড়িয়ে দেবো, যাতে মনে করেন আপনার ওইগুলা ডিম পাড়তে পারে আর প্রচুর পরিমাণে ছোটো মাছ হইতে পারে। আর ছোটো মাছ কিন্তু আমাদের শরীরের জন্য ভীষণ উপকার। ভিটামিন আছে ওটার মধ্যে। তো ভিটামিন এর অভাবে কিন্তু রাতকানা রোগ হয়। আর ওই রাতকানা রোগ থেকে কিন্তু ওই ছোটো মাছ আমাদেরকে রক্ষা করে। আর হচ্ছে ছোটো মাছ খাইলে শরীরে প্রচুর পরিমাণে এনার্জি থাকে।